আল্লাহ যেন আল্লাহ গজব দেয়। আমার আমার এই সন্তানের এই আজ আমি এর কামাই খাই, আজ আমার সর্বনাশ করছে। আর আমার বাইরে যদি আমার মেয়ে হেলাতেন তা আমি দুঃখ মনে করতাম না, কিন্তু আমার এই বেসাত আমি এর কত ভালোবাসি। বাচ্চাইনি মানুষকে ডিম পাড়া, কেবল ডিম পাড়াইছে। এই বেসাতের সঙ্গে আমি মরে যাবো। আমার বাঁচার আশায় নাই। আল্লাহ আমার মৃত্যু দাও এগুলো দেখার আগে। আমার এই বেসাত মেরে ফেলাইছে, আমার এই সন্তান এগুলো। পুকুরে বিষ প্রয়োগে নিধন করা হয়েছে প্রায় ৩০০ হাঁস। কান্না থামছেই না বৃদ্ধ খামারি শামসু মোল্লার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর নতুনপাড়া এলাকায় ৪ মাস আগে হাঁসের খামার শুরু করেছিলেন শামসু মোল্লা। খালাতো ভাই সোহেলের পুকুরে প্রায় ৭০০টি বাচ্চা ও ৪০০টি বড় হাঁস লালন পালন করছিলেন তিনি। একই এলাকায় পাশের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন ঠান্ডু নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে গত ৪ এপ্রিল দিবাগত রাতে ঠান্ডু নিজের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ তুলে নেন। তবে বিষয়টি আগে থেকে জানানো হয়নি খামারি শামসু মোল্লাকে। পরদিন সকালে বিষাক্ত পানিতে গিয়ে খাবার খায় শামসু মোল্লার হাঁসগুলো। এরপর দুপুর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে হাঁসগুলো। সন্ধ্যার আগেই মারা যায় প্রায় ৩০০ হাঁস। চোখের সামনে সন্তানের মতো লালন পালন করা হাঁসগুলো হারিয়ে শোকাহত শামসু মোল্লা ও তার স্ত্রী হালিমা বেগম। থামছেই না তাদের কান্না আর আহাজারি। আমার মাইরে ফেলাতো আমি মরে যেতাম, আমার কোনো দুঃখ ছিল না। যে হাঁস মাইরে ফেলেছে আমি শৈবের বাড়িতে ছিলাম, আমি খারাপের বাড়িতে ছিলাম। ভাত খাইতে 2 দিন আমার এই বিষের না হলে আমি 1 সপ্তাহ বিধি মারা যাবো। আমি অনেক টাকা দিনে আসি বাজারে, ভিটির ঘরে, বুসির ঘরে, ধানের ঘরে আইনে এনে খাওয়া আসি। এগুলো এই ডিম বেচবো, টাকা দেবো, আর টাকার কাছে জানি কী কব। আমার কোনো মূল্য নাই এখন, আর আমার বাঁচে থাকার শক্তি নাই। যদি কইতে আমরা এটা দেবো তোমরা দৌড়ে রাখো, আমরা দৌড়ে ফেলতাম। আমরা না জানার কারণে ছাড়িয়ে দিচ্ছি, আর এগুলি যা খায়া তাই এরকম অবস্থা। আমি গরিব মানুষ, আমার কথাই আসতেছে না, আমি কীভাবে কথা কব। আমার কি কথা আসতেছে? আমার কথা আসতেছে না। আজ কালকে তো আমার খাওয়া না বন্ধ বাজান, তাহলে আমি কথা কব কি? আমার কথা কবে মন চাইতেছে না, বুঝছি। আসার শুনতে আমি 2 দিন আমি পেটে কিছু দানা দেয় নেই এমন তো। এ ঘটনায় ঠান্ডু ও তার ম্যানেজার সাত্তারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত খামারি শামসু মোল্লা। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। এ বিষয়ে আমাদের থানাতে একটা অভিযোগ দিয়েছেন, আমরা ঘটনাস্থলে সরজমিনে তদন্ত করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খামারি শামসু মোল্লার দাবি, এ ঘটনায় তার 7 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ।